কুরবানি সংক্রান্ত অনেক মাসলা মাসাইল আছে, যে সমস্ত মাসলা মাসাইলগুলো জানা না থাকার কারণে আমাদের কারোই কুরবানি হয় না এবং আমাদের টাকাও ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের যে এটা ইচ্ছা আবাদত, এই আবাদতটা হয় না। এবং কিছু কিছু মাসলা মাসাইল যেগুলো আছে, যেগুলো আমি এখানে উল্লেখ করব, এগুলো অনুসরণ করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ কুরবানি সহিহ হবে। যেমন নাম্বার 1, 10ই জিলহজের ফজর থেকে 12ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ কুরবানি দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতর অর্থাৎ ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব। নাম্বার 2, মুসাফিরের উপর মুসাফিরি হালতে কুরবানি করা ওয়াজিব নয়। নাম্বার 3, কুরবানি ওয়াজিব না হলেও নফল কুরবানি করলে কুরবানির সওয়াব পাওয়া যাবে। নাম্বার 4, কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি, মাতা পিতা ও স্বামীর পক্ষ থেকে ওয়াজিব হয় না, তবে তাদের পক্ষ থেকে করলে তা নফল কুরবানি হবে। নাম্বার 5, যার উপর কুরবানি ওয়াজিব নয় সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। নাম্বার 6, কোনো মকসুদের জন্য কুরবানির মান্যত করলে সেই মকসুদ পূর্ণ হলে তার উপর অর্থাৎ গরিব হোক বা ধনী হোক কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। নাম্বার 7, যার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি না করলে কুরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সদকা করা ওয়াজিব।